আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমার সম্মুখে দেখতেছেন একটি ধানের চারা ক্ষেত। ধান যে আমরা রোপণ করি তার কিন্তু কিছুগুলা স্তর থাকে। এটা ধানের প্রারম্ভিক স্তর। এই ধানের যে চারাগুলা কিভাবে রোপণ করা হয়, তো আমরা যেগুলা মানুষ কৃষক আছি তারা কিন্তু এই আগে যেগুলা আমাদের বাপদাদারা যেভাবে কৃষি করতো সেই পদ্ধতিতে কিন্তু আমরা ধানের চারাগুলা ফেলাই থাকি। তো ইনি যে কৃষক সাহেব তিনি দেখেন একটি ইউনিকভাবে অন্য একটি পদ্ধতিতে এই ধানের চারা রোপণ করছে। দেখেন এই প্লাস্টিক বা পলিথিন দিয়ে কি জন্য এটা করা হয়, এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর কিছু শিখতে পারবেন যারা কৃষির সাথে জড়িত, আর তারা এই বিষয়টি জানা খুবই দরকার। এই দেখেন প্লাস্টিকের তলে কিন্তু ধানের বিধন বা চারা অনেক বড় বড় হয়ে গেছে। মানে হয়তো কিছুদিন ধরে ফালানো হয়েছে। এটার রাখার একটি কারণ, বর্তমান শীতকালে প্রচুর পরিমাণে মানে জলীয় বাষ্প আর কি বায়ুমণ্ডলে টানে আর কি, মাটির থেকে বা পানির থেকে, মানে জলীয় বাষ্প বর্তমান পুরা আর কি। তো ফোন আছে গান কপিরাইট মারবো। মানে দর্শক, এই পলিথিনটা দেওয়ার কারণ হলো যে এই ধানের যে চারাগুলা আছে এই চারাগুলার থেকে যাতে খুব ভালোভাবে ফলন হয়। আর বর্তমান শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে এই বাষ্পীভবন বেশি হয় আর কি। তো জলীয় বাষ্পর পরিমাণও অনেক কম বায়ুমণ্ডলে, যার জন্যে এই পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই মাটিতে যেগুলো আর কি পানি আছে, জলীয় বাষ্প, এটা যাতে উপর দিকে উঠে না যেতে পারে, এই পলিথিনটা এটাকে আটকে রাখে। এটি একটি কারণ। আর আরও একটি কারণ হলো যে এই ধানের বিধানগুলা কিন্তু যখন এই চারাগুলা ফালানো হয় তখন কিন্তু অনেক ধরনের ঘুঘু, ভাত শালিক, মানে অনেক চড়াই কি করে এগুলা নষ্ট করে খাওয়ার পরে আর কি নষ্ট করে ফেলে, যার জন্যে আমাদের কৃষকের কিন্তু অনেক সময় যে আশা একদম নিরাশা হয়ে যায়। এটা এই পদ্ধতিতে করলে এই পোক পাহালি বা চড়াইয়ে নষ্ট করতে পারবে না। এটাই হলো কারণ। আমার সাইডে দেখতেছেন এই অনেক বিধান আছে। এটা ছোট একটি নদী। এই নদীর যে দুই সাইডে উর্বর জমি, এই জমিতে বিধানও প্রচুর পরিমাণে ভালো হয়। যে বর্ষাকালে এই নদী থেকে প্রচুর পলস পড়ে দেখেন, যার জন্য সেই সুবাদে কিন্তু মানুষ এই নদীর চারো সাইড দিয়ে কিন্তু বিধনের চারা ফেলে। আর এই চারাগুলো যখন একটু বড় হবে তখন কিন্তু এই পেপারটা বা পলিথিনটা তুলে দেওয়া হবে। এখানে পানি দেওয়ারও সুবিধা আছে, পানি দিবে একটু বড় হলে আর কি, এটা তুলে দেওয়া হবে। কিন্তু প্রারম্ভিক অবস্থায় কিন্তু এই পদ্ধতিতে যদি কোনো কৃষক এই ধানের চারা ফেলে তাহলে কিন্তু অন্যভাবে যারা কৃষির এই বিধনের চারা ফেলে তাদের থেকে কিন্তু এটা আর কি দ্রুত বৃদ্ধি হবে। আপনি যদি বিশ্বাস না হয় আপনি একসাথে দুটি ট্রাই করে দেখতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা খুব উপকার কৃষকের, মানে খুবই উপকার আর কি। এখন ধানের সিজন, টাইম খুব কম, সরিষা তোলার পরে এই ধানগুলা রোপণ করা হবে। এখন কৃষক দ্রুত আর কি চারাগুলা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বুদ্ধিটাই করতেছে। আর এই বুদ্ধি করে আপনারা সেই উপকার পেতে পারেন। তো যদি ভিডিওটা দরকারি মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।